আচ্ছা, জয়দেব বর্মন, নিরঞ্জন বর্মন যথারীতি অ্যাক্টিভ হয়ে গেছে, কখন কি বলবে। তবে ওয়াইটি থেকে বোধহয় এদের কিছু কমেন্ট হাইট ফাইট করে দিচ্ছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। আবার কেউ কেউ আবার অন্যের কমেন্ট বক্সে কমেন্ট করতে গিয়ে বোধহয় এখানে করে ফেলছে। একজন লিখেছে আমি পিয়াকে পাপি বলেছি, পিয়া পাপি কোথায় হলো? তাকে আমি অবশ্য লিখে দিয়েছিলাম যে আদৌ ভিডিও করব কি না করবো, এটা এই কন্টেন্ট নিয়ে, এই কমেন্ট নিয়ে। কারণ কমেন্ট নিয়ে অনেকে ভিডিও করে, অনেকটা ভিডিও হয়ে যায়, ভিউয়ার্সরা জানি না ভালোবাসে কি না বাসে। আমি একদিন দুদিন হয়তো কিছুটা করেছিলাম, কিন্তু পুরো ভিডিও তো কমেন্ট নিয়ে করা যায় না, কিন্তু করলে একটা কন্টেন্ট তো হয়ে যায় না। তা আমাকে লিখেছে, আমি তাকে উত্তর দিয়েছিলাম যে কোন জায়গাটাতে একটু টাইমিংটা একটু মানে দেখে আমাকে একটু জানাবেন যে আমি কোন জায়গাটাতে বলেছিলাম যে পিয়াকে পাপি। পিয়া এখানে কি পাপ করেছে? পাপের কথা কিছু না, এটা হচ্ছে ভাগ্যের কথা। এবং ওর শ্বশুরমশাই সত্যি কথাই হয়তো হয়তো চাননি যে এখান থেকে কিছু হোক, কীর্তনটা যতই হোক আসল কাজটা ও বাড়িতেই হয়েছিল না, ছোটো ছেলেও নিশ্চয়ই করেছিল। কিন্তু আমরা সবাই জানি, ভিডিও দেখে বুঝতেই পেরেছি পুরো অ্যারেঞ্জ কিন্তু মানে ওনার ছিল, বড় ছেলের ছিল। তা আমাদের আজকে আমাদের টুনি দিদির ভিডিও আমি দেখেছি। টুনি দিদি বলেছে, টুনি দিদিরও রিসেন্ট যেহেতু মা বাবা মারা গেছে 1 বছরের মধ্যেই দুজনে, তা উনি কিন্তু বলেছে, জানি না আমি অতটা নিয়মও আমি জানি না, যতই বড় ফ্যামিলিতে মানুষ হই, ওই সারা জীবন ওই বড়রা যা করতে বলছে করছি। আর শ্বশুরবাড়িতেও ছোটো বউ বলছে, এখন তবুও অনেকটা দায়িত্ব নিতে হয়, কারণ আমিও তখন বুদ্ধি হয়ে গেছি, এত বছরের বাড়িতে এসেছি, দায়িত্ব তো এড়ানো যায় না। কিন্তু ওই নিয়ম দায়িত্ব কর্তব্য ও বলছে, বড়রা বলছে ঠিক আছে, ও করে দিচ্ছে, ঠিক আছে করে দিচ্ছে। হ্যাঁ, তো উনি বললেন যে এই যে প্রিয়ার যে কীর্তনের আয়োজনটা, প্রিয়ার নাকি এটা না করলেও হতো। হ্যাঁ, উনি হয়তো কারোর কাছ থেকে আলোচনা করেছে, সেই জন্য হয়তো জানতে পেরেছে। তো পিয়াকে তো করতেই হবে, কারণ আগের যে মানে কাজটা হলো, ওখানে তো পিয়ার সেরকমভাবে হয়তো টাকা পয়সা দিয়েছে, কিন্তু সেরকমভাবে কিছু অ্যাক্টিভিটি পিয়াকে বা সেরকম দায়িত্বটা পালন করতে হয়নি। আর পিয়া তো একটু দায়িত্ব নিতে ভালোই বাসে, আরও শাশুড়িমাও বলেছে এখানে একবার কীর্তনটা করতে, সেই হিসেবে হয়তো কালকের কীর্তনটা আয়োজনটাও করেছিল। আর নিরঞ্জন বর্মনকে আমি কি বলতে চাইছি, সে আমাকে বলেছে যে প্রিয়া ও শ্বশুরের কাছে ভিডিও করেনি কল্পনার জন্য। এই যে ভদ্রলোক না ভদ্র মহিলা আমি জানি না, কল্পনা কি প্রিয়ার ক্যামেরা ছিনিয়ে নিয়েছিল, নাকি ফোনটা ছিনিয়ে নিয়েছিল, নাকি ওই বাড়ি থেকে বার হতে বলেছিল? প্রিয়া তো দুঃখে কাতর হয়ে গেছিল। প্রিয়ার বর প্রিয়াকে বলেছিল যে তুমি মন দিয়ে বাবার কাজ করো, খবরদার ভিডিও করবে না। 13 দিন 14 দিনের শ্রাদ্ধে তাও ভিডিও করতে পেরেছিল, কিন্তু বাৎসরিক কাজে দুঃখটা এতটা বেশি হয়ে গেছিল না। এই যে নিরঞ্জন বর্মন আপনাকে বলছি, আপনি শুনবেন, প্রিয়ার বর প্রিয়াকে বলেছিল যে খবরদার ভিডিও করলে কিন্তু মন দিয়ে বাবার কাজ হবে না। হ্যাঁ, তুমি মন দিয়ে, আমরা বরঞ্চ মন দিয়ে ভক্তি ভরে বাবার কাজটা করি। তাহলে ভক্তি ভরে কাজ করতে গেলে আর ক্যামেরা অন করা যাবে না। এখানে কল্পনা কী করলো? কি বারণ করেছে নাকি? ভিডিও করলে কি কল্পনা বারণ করতো? হ্যাঁ, তো সব কথা এই নিরঞ্জন বর্মন আর ওই জয়দেব বর্মন, এই দুই বর্মন মানে যেখানে দেখবে পিয়ার এগেস্টে কেউ কিছু করেছে সব জায়গায় চলে আসবে, তাই না? তো আপনারা যেরকম বর্মন, আবার অনেক বর্মন আমাদেরকে অনেক কিছু বলে দেয়, অনেক কোচবিহারের বর্মন আমার কমেন্ট বক্সে এসে অনেক কিছু বলে দেয়। তো অনেক কিছু জানারও কোনো দরকার নেই, কোনো ইচ্ছাও নেই, তো এই জন্য ভিডিওটা আপনাকে বলতে বাধ্য হলাম। হ্যাঁ, তো এবারে আসি ওই যে মমতাময়ী ছেলের পুরো ভিডিওটা কালকে আমি দেখতে পারিনি, অতটাও বগর বগর করছিল, আওয়াজ হচ্ছিল, কি বলতে চাইছিল, আলটিমেটলি তো ভিউজ কামাতেই চাইছিল। তবে ও একটা জায়গায় কিন্তু একটা কথা বলেছিল, কিন্তু কন্ট্রোভার্সি চাইছে। কীরকমভাবে চাইছে? যদিও কেউ করবে না, আর আমিও করব না, কেউ করেও না, কখনোই ওর চ্যানেল দাঁড় করানোর জন্য কন্ট্রোভার্সি করার কোনো দরকার নেই, যেটা ও চাইছে। কেন কি, ও তো বুঝে গেছে না, যার চ্যানেলে আমি উঠছি সে তো কন্ট্রোভার্সি করেছে। হ্যাঁ, নিজের টিনের বাড়ি দেখিয়েছে, সমস্ত কিছু দেখিয়েছে, কিন্তু গ্রোটা তো প্রচুর পরিমাণে পরিবারকে বেঁচে, ভাসুর, যা, শাশুড়ি, কাকা শ্বশুর, ওটা নাম বলবো, সর্বোপরি নিজের বর, তাকে বেচতে ছেড়েছিল। হ্যাঁ, ওয়াইটিতে আবার বর সোহাগী দেখায় এরা। হ্যাঁ, বর মাতাল, সিঙ্গেল মাদার, চেষ্টা তো কম করেনি। তা ওকে তো এই বুদ্ধিটা দেওয়া হচ্ছে, একদম গাইড তো সব দিক দিয়ে করছে না। চ্যানেল কী করে ভাইরাল হবে? শুধু থাম্বনেল দিলে ভাইরাল হবে না। ওই যে সেদিনকে বলছিল কন্টেন্ট এক, কিন্তু থাম্বনেল আলাদা আলাদা দিতে, সেটাই সেই জায়গাটাতেই তো আসল। এমন থাম্বনেল দেবো, বাড়িতে একটা ডগি মারা গেলে, একটা মানে বাড়ির কেউ চলে গেলে মনে হবে যেন সে বেড়াতে যায়নি, সে একদম উপরে চলে গেছে। এই না হলে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি তো আজকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে, তাই না?
এবার এ নিশ্চয়ই যখন গোল টেবিল বৈঠক হয় দরজা বন্ধ করে কাউকে কাউকে এই বুদ্ধিটা দেয় যে যারা যারা আমাকে বেশি বেশি হেল্প করবে, দেখো ওই ছেলেটি পড়াশুনো ভালো কিনা জানি না, আমি পড়াশুনো করে এবং পড়াশুনোর প্রেশারও কতটা আমি জানি না। 11-এ ওঠার সাথে সাথেই মানে 11-এর রেজাল্ট বেরোনোর আগে থেকেই বিভিন্ন জায়গায় সিলেবাসের মোটামুটি 25% হয়ে যায়। নিজের বাড়িতেই দেখেছি, আমরা করিনি, আমাদের সময় আমরা করিনি। আগে 3 মাস মজা মস্তি করি, তারপরে রেজাল্ট বেরোবে, আগে দেখি কি বাইরায়, আগে দেখি কি হয়, তারপরে গিয়ে পড়াশোনা করবো। এখন আর নয়। তো আমাদের ছেলেমেয়েদের তো আর সেই সব নেই, পরীক্ষা দিয়ে আসতে পারলো না, কোশ্চেন দেখার নাম করে পড়াশোনা চালু হয়ে গেল বিভিন্ন জায়গায় কোচিং। ও এই ছেলেটি ছন্দাকে কিছু প্রশ্ন করেছে কালকে বাড়িতে যখন মারা গেল। বাইদা ওই আমাকে একজন কমেন্ট বক্সে লিখেছে, খুব সুন্দর লিখেছে, যে এত শোক, খাটে বসে দুঃখের আর শেষ নেই, ভাবতে পারেনি মারা যাবে, ভাবতে পারেনি এত অল্প বয়সে উনি যা ভুগছিল, কষ্ট পেয়েছিল, তার থেকে উনি মুক্তি লাভ করেছে। কিন্তু এরা ভাবতে পারেনি, আমরা ভাবতে পেরেছি, কিন্তু এরা ভাবতে পারেনি। এর বাড়িতেই সম্ভবত ফ্রিজে বড় ভ্যাকসিন রাখতে গেছিলো, রাখতে দেওয়া হয়নি। সেই বিষয়ে আমার এই ভিউয়ার্স ওখানে গিয়ে কমেন্ট করেছিল, কিন্তু তার কোনো উত্তর মেলেনি। উত্তরটা দেবে কোথা থেকে? এদের তো চোখের চামড়া বলতে কিচ্ছু নেই, লজ্জা ঘেন্না এরা সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে। কিছু ব্লগার, এই পাড়ার কিছু ব্লগার, সবাই নয়, যারা ভালো ভদ্র ব্লগার তারা একটু রয়ে হয়ে খেলছে, আর যারা মানে বেশি লোভ আর বেশি নির্লজ্জ তারা দুটো করে মারছে ভিডিও। পিয়া দুটো করে মেরেছিল, মানে প্রতিটা মুহূর্তে এদের ওই 4 লাখের চ্যানেলকে নকল করা, 4 লাখের চ্যানেলের প্রতি চোখ, 4 লাখের চ্যানেলের বাড়ি ঘর পয়সার প্রতি চোখ, এই চোখ একে মানে জাগতে দেবে না, একটার পর একটা ওর মানে মানে ইয়ে হয়ে যাবে। এদের চোখটাই পিয়ার ওই টাকা, পিয়ার উন্নতির দিকে, পিয়ার শত্রুদের পিয়ার টাকার দিকে লোক নেই, পিয়ার মিত্ররাই পিয়ার টাকা পয়সা আর পিয়ার চ্যানেলের দিকে লোক। বুঝতে পেরেছ? যারা বেশি চালাক, যারা দুজন, যে ফ্যামিলির দুজন একটু পেটে কালি আছে, সেই দুজন মিলে খেলছে আসল খেলাটা। এত কিছু হওয়ার পরে ভ্যাকসিন রাখেনি, তারপরেও তাকে নিয়ে ভিউজ কামাতে লজ্জা করলো না? লজ্জা করলো না? আজকেও ভিডিও দেখিনি, আমি থাম্বনেলে দেখেছি, এক একজন থাম্বনেলেই খেলছে ওই জায়গাগুলো, যে প্রিয়ার বুদ্ধি থাম্বনেলে খেলবে, ডেড বডির থাম্বনেল, কান্নাকাটির থাম্বনেল। আজকে আবার বসে গেছে ওই মৌয়ের বর ওদের বাড়িতে এসছে এরকম একটা সামথিং টাইটেল দিয়ে, এবং ভিডিও করছে নিজের মনেই সংশয়, বারংবার বলেছে কালকের ভিডিওটাই, আজকে ভিডিও দেখিনি, দেখবো না, আজকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে কালকের ভিডিওতে। এবং যে কি না, আমি ভিডিওগুলো দিচ্ছি পারমিশন নিয়ে দেওয়া হয়েছে, পারমিশন নিয়ে। কার পারমিশন? কেন পারমিশন নিতে হবে কেন? তোমাদের একটা কন্টেন্ট, পারমিশনটা নিতে হবে কেন? এবার পারমিশন ধরো কেউ দিল, কেউ মুখের উপর না বলতে পারে? আর যদিও বা যদি মৌ বা প্রিয়া, জানি না কার কথা বলছি, যেও একজন যদি না বলে, কে না বলতে পারে? ছন্দার মতো একদিন এদেরকে নিয়েও বসে পড়বে যে আমাদের কন্টেন্ট করতে না করেছিল। বুঝতে পারছো এঁচড়ে পাকা এই ছেলেটি কি মানে মানে ডেঞ্জারাস, কি কুচুটে। মা কথা বলতে পারে না, তাই মার হয়ে হয়ে আমি বলছি, মা কিছুই জানে না, সবটা আমি করছি। কুচুটে বলেই এর কোনো জগৎ নেই, সারাক্ষণ ওই মহিলা সমিতিতে ঘুরে বেড়ায়, কারণ কুচুটে তো মেয়েলিপনা করতে ভালো লাগে। আমি অবাক হয়ে গেলাম, আমি পুরো ভেবেছিলাম অন্যরকম। ছন্দার সাথে মায়ের সাথে কি হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আটা মাখা ময়দা মাখা ফেলে রেখে দিয়ে ও ওইগুলো মানে ডেসক্রাইব করতে বলেছে ভিউজ কামানোর জন্য। এবার আর আরেকজন শিক্ষিত দিনে 2টো করে মারছে ভিডিও, ওই যে গ্যাপ হয়ে গেছে। আর শুরুতে তো এত লজ্জা করে এদের, এত কষ্ট হয় এদের, এদের বিবেকে বাদে এদের লজ্জা করে, তবুও এরা ওই বিবেকটাকে মানে একেবারে পায়ের তলায় ফেলে রেখে দিয়ে একেবারে মানে নির্লজ্জ সীমা ছাড়িয়ে এখানে এসে ভিডিও করতে বসে যাবে। কতক্ষণে ওই মৌয়ের শ্বশুরমশায় কন্টেন্ট এরা বিক্রি করে টাকাটা বেশি রোজগার করবে, সেই জন্য পুরো মানে খেপচুরিয়াস হয়ে আছে, একদম সত্যি কথা, এবং করবেও তাই। মানে প্রিয়া বুঝতে পারছে না, এর থেকে যদি প্রিয়া দূরে না সারে, প্রিয়ার ইমিডিয়েট বলা উচিত অনেক হয়েছে, এবার আমাকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো, তোমরা তোমাদের মতো কন্টেন্ট করো, তোমাদের মতো পিকনিক করো, বা তোমাদের পিকনিক না, নিজেদের যা যা তোমরাও তো বাইরে যাও, খাও, ঘোরো, বাজারে যাও, রান্না করো, উঠোন ঝাড় দাও, তোমরা তোমাদেরগুলো দেখাও, কারণ ওইগুলো দেখালে তো এরা জানে, এর তো ভিউজের ওই অবস্থায় তো হচ্ছিল। প্রিয়া যদি সেটা না করে, প্রিয়ার কপালে অনেক দুঃখ আছে, এটা প্রিয়া বুঝতে পারছে না। ভালো 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 একটু যদি বলবে যে আমি চ্যানেলে মুখ দেখাবো না, বা আমাকে নিয়ে আর করিস না, আমার কন্টেন্টগুলোকে খেয়ে শেষ করিস না, এরাই দেখবে প্রিয়াকে কি করে। ও বুঝতে পারছে না, ও পরে বুঝবে। ও সব কিছু করে, তারপরে এসে কিন্তু এখানে এসে কিন্তু স্বীকার করে, আমি বিশাল ভুল করে ফেলেছিলাম, আমি আবার একটা ভুল করেছি, এগুলো বলবে, এটাই ওর কন্টেন্ট। যখন বলা হবে তখন কিন্তু ও শুনবে না। আমি জানি না ওর বর ওকে কেন সাবধান করছে না, বা সেও বুঝতে পারছে না,
ইমিডিয়েট এই এই কিছু কিছু নিকট আত্মীয়র থেকে দূরে থাকা উচিত। নিশ্চয়ই আত্মীয় থাকবে না কেন, পাড়া প্রতিবেশী থাকবে না, কিন্তু যেখানে এত স্বার্থ যে ওকে দেখাবে, টাকা রোজগার করবে, ওকে দুইয়ে নেবে, সেখানে একটু ডিস্টেন্স, মানে ভাই রুচি রোজগারের জায়গায় কাউকে ঢুকতে দেওয়া উচিত না। ছন্দার যেটা করেছে তো করেছেই, জঘন্য করেছে, রুচি রোজগারের জায়গায় কাউকে ঢুকতে দেওয়া উচিত না। সবাই সবার মতো করে খাও, কারণ এরা কেউ সুবিধার না তো। এরা যদি সুবিধার হতো এরাই তো ফোর্স করবে, এক না একদিন তো ফোর্স করবেই। যেভাবে কন্টেন্টের মরিয়া হয়ে উঠেছে, মানে কন্ট্রোভার্সি নেগেটিভিটির মরিয়া হয়ে উঠেছে এই মা আর ছেলে, মানে চিন্তাও করা যায় না। মানে দেখতে মনে হবে তোমাদের মানে এতটাই ভাজা মাছ উল্টে খেতে জানে না, এদিকে সমস্ত কিছু বুঝছে যে কীভাবে একটা চ্যানেল দাঁড় করাতে হয়। করো, তোমাদের চ্যানেল দাঁড় করাও, তোমাদের রিলেটিভ বড় ব্লগার করাও, কিন্তু এই যে মৃত্যু, একজন বাড়িতে মারা গেছে, এর আগেও বাৎসরিক কাজ, কীর্তন, সব কিছু একেবারে ছাপিয়ে পার্টি করে একদম আনন্দ মস্তির পিকনিক, আর যে যার জন্য একটা ভ্যাকসিন রাখা গাত্রদাহ হয়ে গেছিলো, তার জন্য এত দুঃখ পেয়ে মানে ভিউজ কামানোর জন্য একটু তো লজ্জা করো ভাই। তারপরে আবার ভিডিওতে বলছে ছন্দাকে, মানে নেগেটিভ কমেন্ট আসছে, খারাপ লাগছে, নেগেটিভ কমেন্ট করো না। তোমার কথা অনুযায়ী দুদিনের ছেলে নাক টিপলে দুধ বেরোয়, এসছো কেন তাহলে ওয়াইটিতে? নেগেটিভ কমেন্ট শুনতে হবে যেরকম কাজ করেছো। তোমরা কমেন্ট করার আগে 5 বার ভাবো। এই কপালে দুঃখ আছে, এই এই ছেলে নিয়ে কপালে দুঃখ আছে। এই যা মানে 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 ঘোর প্যাচ টাইপের ছেলেরা তো জেনারেলি এরকম হয় না। ও ছন্দাকে প্রশ্ন করেছিল, ছন্দা উত্তর দেয়নি, সেটা কালকে ভিডিও তোকে বলতে হলো। বাড়িতে একজন মারা গেছে, কন্টেন্ট করছে, ইয়েলো ডলার এসছে, আগেরটাতে ওয়ার্নিং এসছে, মনিটাইজ কমেন্ট বক্স অফ করে দেওয়া হয়েছে। তারপরে ওর মাথায় ঘুরছে যে আমি তো প্রশ্ন করেছিলাম, কত বড় আসপদ্দা ওইটুকুনি ছেলের, আমি তো প্রশ্ন করেছিলাম, আমাকে উত্তর দিল না, আমাদের উত্তর দিল না। ভাবতে পারছো? মানে কি বলবো বলো তো, এদেরকে কত বাজে করে বলা যায় বলো তো? নির্লজ্জতার সীমা এরা ছাড়িয়ে গেছে। এদের ওই জবাব একটাতেই, এই যে আমাদের কমেন্ট বক্সে এসে অনেকে বলছো যে আনসাব করে দিয়েছি, শুধু প্রিয়া, কল্পনা আর ছন্দার ভিডিও দেখবো। নিশ্চয়ই যারা ভালো ভিডিও করছে দেখবে। ওই একজন কালকে গুরুদেবের নিয়ে ভিডিওটা করলো, যে গুরুদেবকে সেবা দিয়েছে বা কিছু, ও কিন্তু মেয়েটা এদের থেকে অনেক বেটার। বুঝতে পেরেছো? সৎ মানুষ বোঝা যায়। ওই বাড়িঘর সাজিয়ে রেখে মানুষের মন জয় করলে হবে না, ভিতর থেকে ভালো হতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। আর মনের মধ্যে যদি তোমার, নিশ্চয়ই ভিডিও করবে, ভিউজ ইনকাম করবে সব, কিন্তু এরকম মানে ওই কন্ট্রোভার্সি করে, 2 নাম্বারি করে, যার বাড়িতে ঘটনা ঘটেছে তার আগে ভাগে নিয়ে নিজেরা ভিউজ কামানো। এর আগে ওই যে কল্পনাদের, ওর যে শ্বশুরমশাই বাৎসরিক কাজে সবার আগে ভিডিও দিয়েছে এরা, সবার আগে। এগুলো অসভ্যতা ছাড়া কী এগুলো? হ্যাঁ, ওই জন্য লোকের খারাপটা চোখে পড়ে। নিজেদের ভিতরটা এতটাই জঘন্য, পড়া নেই, শোনা নেই, সারাটা দিন এই কমেন্ট বক্সের কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তেলা উত্তর কমেন্টে, যে যা বলছে একদম তেরিয়ে উত্তর দিচ্ছে। আর বলছে আমার কমেন্ট বক্সে একটু বুঝে শুনে কমেন্ট করো। অত লজ্জা থাকলে ভাই যাও না, আরও তো অনেক প্রফেশন আছে, ওইগুলো করো না ভাই। এখানে এসছো যখন, ভিউয়ারদের ওরকম বলতে পারবে না, ভিউয়ার্সরা তোমাদের করতে থাকবে। কাজ যদি ওরকম করো, আমাদেরকে বলে না, আমাদেরকেও তো কথা বলে, সেরকমভাবে রিপ্লাই দিতে হবে, উত্তর দিতে হবে, বুঝিয়ে বলতে হবে। আর যদি তা সহ্য করতে না পারতে হবে, যদি এটাই মেন রুচি রোজগার হয়, তাহলে তো টিকে থাকতে হবে। আর মেন যদি না হয়, তাহলে কেটে পড়ো। আশ্চর্য। ভিডিওটা জানি না কতটুকু হয়েছে, এটুকুই বলার ছিল আজকে। এবার দেখা যাক কার কী ভিডিও আসে, এটুকুই বলার তোমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।